বগুড়াকে মৃত্যুনগরী বানানোর আগে থামুন। বগুড়াকে মৃত্যুনগরী বানানোর আগে থামুন। আপনি কি জানেন 2026 সালের 10ই মার্চ মাত্র 30 মিনিট আগে ঢালাই করা একটি ছাদ হঠাৎ ধসে পড়ল, আর সেই ভুলের মূল্য দিতে হয় সাধারণ মানুষকে জীবন দিয়ে। বগুড়ার এডওয়ার্ড পার্কে নির্মাণাধীন সুইমিং পুলের ছাদ ঢালাইয়ের কিছুক্ষণের মধ্যেই ধসে পড়ে। কোথাও কোনো ভূমিকম্প হয়নি, কোথাও কোনো ঝড় হয়নি, তবুও কেন ভেঙে পড়ল এই নতুন নির্মাণ? কারণটা খুব সাধারণ। সঠিক আর্কিটেকচারাল, স্ট্রাকচারাল এবং এমইপি ডিজাইন নেই। যেখানে প্রয়োজন সেখানে বিম নেই। আরও একটি ভুল ধারণা, রড বেশি দিলেই ভবন শক্ত হবে। ইঞ্জিনিয়ারিং যখন হিসাবের বদলে আন্দাজে করা হয় তখন ভবন হয় ঝুঁকিপূর্ণ, তৈরি হয় মৃত্যু ফাঁদ। আরেকটি বাস্তব উদাহরণ দিই আপনাদের। 2026 সালের 1 মার্চ বগুড়া দুপচাঁচিয়ায় নির্মাণাধীন একটি হিমাগারের ছাদ ধসে পড়ে। আহত হয় বেশ কয়েকজন, আর একজন মানুষ হারান তার জীবন। একটি ভুল সিদ্ধান্ত, একটি অবহেলা, আর তার মূল্য একটি পরিবারের সারা জীবনের কান্না। উন্নয়নের নামে যদি 70 থেকে 100 বছরে গাছ কেটে ফেলা হয়, পুরাতন ঐতিহ্য ধ্বংস করা হয়, আর নির্মাণে নিরাপত্তা উপেক্ষা করা হয়, সেটি তাহলে উন্নয়ন নয়, সেটি ভবিষ্যতের বিপর্যয়। মনে রাখবেন, শক্তিশালী ভবন শুধু রড আর সিমেন্ট দিয়ে হয় না। শক্তিশালী ভবন তৈরি হয় সঠিক আর্কিটেক্টের মাধ্যমে, দক্ষ ইঞ্জিনিয়ার এবং আর্কিটেক্টের সততার মাধ্যমে। উন্নয়ন চাই আমরা সবাই, কিন্তু সেই উন্নয়ন যেন মানুষের জীবন কেড়ে না নেয়। বগুড়াকে মৃত্যুনগরী বানানোর আগে থামুন। বগুড়াকে মৃত্যুনগরী বানানোর আগে থামুন। সচেতন হন, প্রশ্ন করুন, নিরাপদ নির্মাণ নিশ্চিত করুন। সবাইকে ধন্যবাদ।